বরং আরো বেশি হবে। মুসলমানের পায়ের নিচে দুনিয়ার 70% ধন সম্পদ। আমাদের দুরবস্থা ধন সম্পদের কারণে না। বাকি তো তিনটা দেখাইলাম, তিনটা দিয়ে যদি যথেষ্ট না হয় তাহলে আরো দেখানো যায় এরা আমাদের কোন কারণে আমাদের এই দুরবস্থা। ভালো মতো বোঝেন কিন্তু, নাইলে আরো দুরবস্থা আসবে। আমি ওইদিকে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমি চুক্তি রাখি, আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখছি। ফিলিস্তিন মাটিতে মিশক, এটা আমার চোখ দিয়েওকে মিলে না। কেননা ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, আল্লাহর খলিল নিজে বলতেছে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল যেখানে ঘুমাইতেছেন, নবীরা তো কবরে জীবিত, নবীদের শরীর তো মাটির উপরে হারাম, ওইখানে কোন ফাটে কি তোরা? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে খলিল তো সৌদি আরবে না, না ফিলিস্তিনে না। আপনারা এখানে বসে যদি হা বলেন, আমি তো চোখে দেখে আসছি ওয়াদিয়ে খলিল কোন জায়গায়। ফিলিস্তিনে তো ওয়াদিয়ে খলিল। ইব্রাহিম খলিল যেখানে ঘুমায় এখানে বোম ফাটে কি তোরা? আমাকে যুক্তি দিয়া বোঝান। একদিকে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। ওয়াদিয়ে মুসা, কসিবে আহমর, বুখারী রিওয়ায়াত। এখন তো চিহ্নিত আছে, ওই সময় তো চিহ্নিত ছিল না। মুসা আলাইহিস সালাম যেখানে ঘুমায়, কালিমুল্লাহ, একদিকে খলিলুল্লাহ, একদিকে কালিমুল্লাহ, মধ্যখানে বোম ফাটে তো ফাটে কি করে? চলেন এই দুজন ছাড়া 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? 70 জনই কবরে জীবিত, শরীর মাটির উপরে হারাম, ওইখানে বোম ফাটে কি করে? ইতিহাস উঠান, 45,000 সাহাবাদের কবর হলো ফিলিস্তিনে। কত? কত? 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিনে।